আজকের লেসনে আমরা বেশ কয়েকটা টুলসের কাজ শিখব। আমরা আগের লেসনে বেশ কয়েকটা টুলসের কাজ শিখেছিলাম। আমরা আগের লেসনে এই কয়েকটা টুলের কাজ শিখেছিলাম। আমরা ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুলের কাজ শিখেছিলাম। এবং আজকের লেসনে আমরা এর পরের টুলসগুলোর কাজ শিখব, যেমন রোটেট টুল, রিফ্লেক্ট টুল, উইক টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, শেপ বিল্ডার টুল। এই টুলসগুলোর কাজ আজকের লেসনে আমরা শিখব। তো এইটা হচ্ছে আমরা আগের লেসনে শিখেছিলাম এবং এরপরে রয়েছে হচ্ছে আমাদের এই টুলসটা। এইটা হচ্ছে রোটেট টুল, এটা শর্টকাট হচ্ছে আর। তো আমরা যদি এখানে একটু ক্লিক করে ধরে রাখি এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রোটেট টুল এবং তার নিচে হচ্ছে রিফ্লেক্ট টুল রয়েছে। রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ও। এখন রোটেট টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে রোটেট করা। তো আমরা একটু দেখি যে কিভাবে রোটেট করে। আমি এখানে একটা ইলিপস নিব। আমি এখান থেকে ইলিপসে আসলাম এবং এখান থেকে শিফট অল্টার ধরে একটা ইলিপস ড্র করলাম, যাতে করে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী এটাকে ড্র করে। এবং আমি কন্ট্রোল অল্টার ধরে একটু 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 জুম করে নিব। এবং এখন আমি এখানে আরেকটা শেপ ড্র করব। তো সেই জন্য আমি পেন টুলে আসবো। পেন টুলে আসলাম এবং এখান থেকে আমি একটা শেপ ড্র করব। এটাকে এখানে ক্লিক করলাম এবং এটা এই পর্যন্ত থাকবে এবং এটা আমাদের এই পর্যন্ত থাক। এবং এখন আমরা এটা একটু এদিক নিয়ে আসব এবং এখন আমরা এইটাকে রোটেট করতে চাচ্ছি। তো এটাকে রোটেট করার জন্য আমরা এটা সিলেক্ট করব এবং এখন আমরা এখানে এসে একটা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আর একটা পয়েন্টার চলে এসেছে। তো এই পয়েন্টারটা আমরা ধরে এইখানে নিয়ে আসবো, যেহেতু আমরা এইটার সাথে এইটাকে আমরা রোটেট করব। তো আমি এইটার মিডলে এসে এটাকে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখন আমরা এই প্রিভিউতে যদি একটু ক্লিক করি তাহলে এটা প্রিভিউটা উঠাই দিলাম এবং আমরা যদি আবার প্রিভিউতে ক্লিক করি তাহলে এটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখন আমরা কি এটাকে কপি করব নাকি এইখানে যে শেপটা ছিল সেইটা এখানে রাখবো? তো আমরা এখানে এটাকে কপি করব, তাহলে এইখানে যেটা ছিল সেটা এখানে একটা কপি হবে। তো আমি যদি এখানে কপিতে ক্লিক করি তাহলে এটা একটা কপি হলো এবং এখন আমরা আবার এই যে এখানে এসে এটাকে ধরবো, এখানে ধরে জাস্ট আবার সেন্টারে ছেড়ে দিব এবং এখন আমরা আবার কপিতে ক্লিক করব এবং এখন আমরা কন্ট্রোল ডি দিব, তাহলে এটা ডুপ্লিকেট হবে। আপনি ধরেন একটা কাজ একবার করলেন, তারপর কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হতে থাকবে। তো আমি কন্ট্রোল ডি দিলাম, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো এখন আমরা ডুপ্লিকেটের ব্যাপারটা যদি আবার একটু দেখি, ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিব। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং এটাকে আমি শিফট ধরে একটা কপি করব। এটাকে আমি কপি করলাম এবং এখন আমি কন্ট্রোল ডি যদি দেই তাহলে কি হবে, এই যে এখান থেকে এইটার যে দূরত্বটা বা আমি যেভাবে কপি করেছি সেটা সেভাবে করেই আবার পেস্ট হবে। আমি যদি আবার কন্ট্রোল ডি দেই এটা আবার পেস্ট হবে। কন্ট্রোল ডির কাজ হচ্ছে ডুপ্লিকেট করা। তো এখন আমরা হচ্ছে রোটেট টুলের কাজ দেখলাম। আমরা এটাকে একটু কেটে দেই এবং তারপর যদি আমরা আবার এখানে একটু ক্লিক করে ধরি, তারপর দেখতে পাচ্ছি হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ও। এখন রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে রিফ্লেক্ট করা। আমি এখান থেকে আবার সিলেকশন টুলে আসবো এবং এখান থেকে আমি আবার পেন টুলে আসবো। পেন টুলে এসে আমি একটা শেপ ড্র করি। আমি এটাকে এই পর্যন্ত রাখলাম এবং এখন আমি কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসলাম এবং এখানে আমি জাস্ট এখানে একটা রোলার দিয়ে দিলাম এবং এখন আমি চাচ্ছি এই যে আমি এই সাইডে যে শেপটা ড্র করছি আমি এই শেপটাকে এই সাইডে সেমভাবে কপি করতে চাচ্ছি। তো সেইটা করার জন্য আমরা আবার এখানে রোটেট টুলে আসবো এবং এখান থেকে রিফ্লেক্ট টুলে ক্লিক করব এবং এখান থেকে আবার আমরা এই পয়েন্টারটাকে অল্টার ধরে এইখানে নিয়ে আসবো। এখানে এসে আমরা জাস্ট ছেড়ে দিব এবং এইখানে আমরা কি করতে চাচ্ছি, এটা কি হরিজন্টালি নিতে চাচ্ছি নাকি ভার্টিক্যাল নিতে চাচ্ছি, কিভাবে নিতে চাচ্ছি, নাকি অ্যাঙ্গেল করে নিতে চাচ্ছি। তো আমরা যেহেতু এই সাইড থেকে এইটাকে কপি করব, তো সেই ক্ষেত্রে ভার্টিক্যাল যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কপি দিব, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু কপি হয়ে গেছে। আমরা একটু যদি সরাই দেখি, আচ্ছা আমরা এটাকে একটু ডিলিট করে দিই, একটু ডিলিট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই সাইডে যেমন ছিল ঠিক তেমনই এই সাইডেও কিন্তু একটা কপি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা যে কোনো কাজ এক সাইড করে আর এক সাইড যদি সেম থাকে তাহলে আপনারা কিন্তু খুব সহজেই রিফ্লেক্ট টুল ব্যবহার করে কাজটা কপি করতে পারবেন। এবং আমরা এটাকে একটু ডিলিট করে দেই এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টুলসটা আছে। আমরা যদি এখানে একটু ক্লিক করে ধরে রাখি দেখতে পাচ্ছি স্কেল টুল। স্কেল টুল আমাদের ওরকম দরকার হয় না এবং তারপর হচ্ছে শেয়ার টুল, তারপর রিশেপ টুল।
আমাদের এখানে রিশেপ টুলটা এরকম দরকার হয় না, যদি দরকার হয় আমরা কাজের সময় দেখব। তো এখন হচ্ছে আমাদের শেয়ার টুলটা দরকার হয়, আমরা শেয়ার টুলের কাজটা একটু দেখব। তো আমি এখানে একটা শেপ ড্র করে নিয়েছি, আমি এখানে একটা শেপ ড্র করলাম এবং আমরা আবার এই টুলে এসে ক্লিক করব এবং এখান থেকে শেয়ার টুলে ক্লিক করব এবং এখান থেকে আমি যাচ্ছি শেপটাকে বাঁকাইতে। তো আমরা যদি এখান থেকে জাস্ট এই দিক ড্র করি তাহলে দেখতে পাচ্ছি শেপটা কিন্তু বাঁকতেছে, এভাবে করে বেঁকা হইতেছে। তো আমাদের অনেক সময় দরকার হবে এরকম শেপ বাঁকানোর জন্য, তখন আমরা এই শেয়ার টুলটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই শেপটাকে বাঁকাইতে পারবো। এবং এটাকে আমরা একটু কেটে দেই। তারপর দেখতে পাচ্ছি আমাদের রয়েছে হচ্ছে এই টুল, এইটা হচ্ছে উইক টুল। আমরা যদি এখানে একটা ক্লিক করে ধরে রাখি দেখতে পাচ্ছি উইক টুল। উইক টুলের শর্টকাট হচ্ছে শিফট ডাব্লু এবং উইক টুলের মধ্যে আরও বেশ কিছু টুল রয়েছে যেমন ওয়ার্প টুল এবং আরও অনেকগুলো টুলস কিন্তু রয়েছে। তো আমরা এগুলোর কাজ একটু দেখি। আমি এখানে একটা লাইন ড্র করি, আমি এখান থেকে একটা লাইন নিব এবং এটাকে আমরা স্টক দিয়ে দিব। আমি এখান থেকে এটাকে ফিল এবং এটাকে আমি স্টক দিয়ে দিলাম এবং এটা স্টকটা আমি একটু বাড়াবো, আমি 2 পিটি দিয়ে দিলাম। এবং এখন আমরা আবার এই উইক টুলে আসবো, এখানে উইক টুলে আসলাম এবং আমি কন্ট্রোল অল্টার ধরে এটাকে একটু জুম করে নিব এবং আমি যদি এখানে একটা ক্লিক করে এই দিক টান দেই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটা হচ্ছে। তো আমাদের টি শার্ট ডিজাইন করার সময় অনেক ইফেক্ট দেওয়ার দরকার হইতে পারে, তো তখন আমরা এই টুলসটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু ইফেক্ট দিতে পারবো। তো ধরেন আমি এখানে আরও চেকন করতে যাচ্ছি, তো চেকন করার জন্য আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু চেকন হয়ে গিয়েছে। এবং এখন আমি যদি চাই যে মাঝখানে আবার কিছু একটা করব, আমি এখানে একটা পাতে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু আমি আমার এটাকে কাস্টমাইজ করতে পারবো। আমি এটাকে এতটুকু রাখতে পারি। এটা হচ্ছে আমাদের উইথ টুলের কাজ, এটা আমাদের অনেক সময় দরকার হতে পারে। এবং তারপর যদি আমরা এখানে আবার একটু ক্লিক করে ধরি, তারপর দেখতে পাচ্ছি ওয়ার্প টুল, এটা শর্টকাট হচ্ছে শিফট আর। এখন এইটার কাজ কি? তো এইটার কাজ দেখার জন্য আমরা এখানে একটা শেপ ড্র করব। আমি শিফট অল্টার ধরে একটা শেপ ড্র করে এটার আমি ফিল দিয়ে দিব, ফিল দিয়ে দিলাম এবং এখন আমরা আবার এখানে ক্লিক করব এবং এখান থেকে ওয়ার্প টুলে ক্লিক করব এবং এখান থেকে এটাকে একটু সাইজটা কমাবো। আচ্ছা, এই সাইজটা কমবে না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, বড় করে দিলাম এবং এখন আমরা আবার এই টুলসে আসবো এবং এখান থেকে দেখেন আমরা একটা ইফেক্ট দিতে পারতেছি। অনেক সময় আমাদের এরকম দরকার হতে পারে, তো তখন আমরা এগুলোর খুব সহজে ব্যবহার করে ইফেক্টগুলো দিতে পারবো। এবং তারপর যদি আমি আবার এখানে একটা শেপ নিই, এখানে একটা শেপ নিলাম এবং এখান থেকে আবার আমি এখানে ক্লিক করে ধরবো এবং এইটাই যদি আমরা একটা ক্লিক করি, এইটাও আর একটা ইফেক্টের মতো, আমরা দেখতে পাচ্ছি এটাও আর একটা ইফেক্টের মতো। এবং আমরা এখানে আরও কয়েকটা শেপ দেবো, আমরা সবগুলা ইফেক্টের কাজই দেখব। এটাকে আমি একটু অল্টার ধরে কপি করে নিচ্ছি, কয়েকটা আমি 4টা কপি করলাম এবং এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার এখানে ক্লিক করব এবং এখান থেকে পোকার টুল এখানে ক্লিক করব এবং এখানে জাস্ট আমরা যদি এইভাবে ড্র করি তাহলে দেখতে পাচ্ছি পোকার টুল দিয়ে কিন্তু এইভাবে করে ইফেক্ট আসতেছে। এবং এখন তারপর আমরা এখানে যদি আবার একটা ক্লিক করি, এখান থেকে আবার আমরা এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে যদি এই টুলে ক্লিক করি এবং এইটার ইফেক্ট কিন্তু আবার আলাদা, এটার ইফেক্ট আলাদা। এবং তারপর যদি আমরা এটাকে একটু ধরি, আবার এখানে এসে আবার ক্লিক করব এবং এখান থেকে যদি এই ইফেক্টটা দেখতে চাই যে এই ইফেক্টটার কাজ কি, তো দেখতে পাচ্ছি এই ইফেক্টটার কাজ হচ্ছে এরকম। এবং তারপর যদি আমরা এটাকে একটু দেখি এবং আমরা এখান থেকে আমরা এটাকে দিতে পারি এবং এটা আমরা দেখতে পারি এই ইফেক্টটার কাজ কেমন। তো দেখতে পাচ্ছি এই ইফেক্টটার কাজ হচ্ছে এরকম। আমরা এখানে আর একটা শেপ ড্র করে নিচ্ছি এবং তারপর আমরা আবার এখানে একটা ক্লিক করব এবং এই টুলসে আমরা একটা ক্লিক করব। এখান থেকে আমরা ইফেক্টটা দেখতে পারি যে এই টুলসের ইফেক্ট আসলে কেমন বা এটা কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছি এটার কাজ হচ্ছে এরকম। তো আমরা দেখলাম উইক টুলের কাজ কি এবং উইক টুলের মধ্যে যে টুলসগুলো আছে ওইগুলোর ইফেক্ট কোনটায় কিভাবে কাজ করে। তো আমরা এগুলাকে এখন একটু ডিলিট করে দিচ্ছি এবং এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ শিখবো। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের আর দরকার নাই। আমরা এই একটা ফাইল আপনাদের জন্য ওপেন করে রেখেছি এবং এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ শিখব। তো এই টুলের পরে হচ্ছে আমাদের এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল এইটা, তো আমরা এখানে একটু ক্লিক করে ধরে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছি ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা শর্টকাট হচ্ছে ই এবং এর নিচে আরেকটা টুল আছে। তো এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ দেখবো। তো তার জন্য এখানে একটা লাইন ড্র করব, আমি এখান থেকে একটা লাইন এখানে ড্র করলাম এবং আমরা এটার স্ট্রোক দিয়ে দিব। আমরা এখান থেকে এই কালারটা
ফিল হয়েছে এবং এখান থেকে আমরা এটাকে স্টক দিয়ে দিব এবং স্টকের সাইজটা আমরা একটু বাড়ায় দিব, আমরা এতটুকু রাখতে পারি এবং এখান থেকে আমরা এই স্টকটাকে আর একটা কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। তাইলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফে হচ্ছে এইটাই আমাদের সবার উপরের লেয়ারে পেস্ট হলো। তো এখান থেকে আমি এটার সাইজটা একটু কমাই দিব এবং এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো আমাদের বোঝার সুবিধার্থে। তো আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাকে আরেকটু কমাই দিব, আমরা এতটুকু রাখতে পারি, এতটুকু রাখলাম এবং এখন আমরা এইটা সিলেক্ট থাকা অবস্থায় স্টকে ক্লিক করব এবং এখান থেকে ড্যাশ লাইনে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এটাকে গ্যাপটা 8 পিটি দিয়ে দিতে পারি, এটা 8 পিটি এবং আমরা যদি এখন আবার এই সাইডে ক্লিক করি তাহলে এটা 8 পিটি হয়ে গিয়েছে। আর আপনারা আপনাদের মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন এবং এখন আমি দুটোকে ধরবো, ধরে অবজেক্টে যাব এবং এখান থেকে আমরা এটাকে ভেঙে দিব। তো ভাঙার জন্য আমরা এক্সপ্যান্ড অ্যাপিডেন্স এবং আমরা এটাকে আবার ধরবো, ধরে আমরা আবার অবজেক্টে যাব, এখান থেকে এক্সপ্যান্ড, তারপর ওকে। তাহলে এই দুইটা ভেঙে গিয়েছে এবং এটার কালারটা এখন আমি যদি হোয়াইট দিয়ে দিই তাহলে আমাদের বোঝা ভালো হবে। এবং এখন এই দুটাকে আমি ধরে কন্ট্রোল দিতে গ্রুপ করে ফেলবো এবং এখন হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। তো তার জন্য এখন আমরা আবার ফ্রি ট্রান্সফর্ম টুলে আসবো, অবশ্যই এটা আমাদের সিলেক্ট থাকতে হবে এবং এখান থেকে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি এইটা দিয়ে এইটাকে রোটেট করতে পারবো, এটাকে এইভাবে রোটেট করতে পারবো এবং আমরা কন্ট্রোল জেড একটু ব্যাগে যাচ্ছি। আমরা তারপরে যদি এটা দেখি তাহলে এইটাতে হচ্ছে আমরা এই যে যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোডের মতো হচ্ছে। এইভাবে করে আমরা রোড তৈরি করতে পারবো, অথবা আমাদের ডিজাইন করার সময় অনেক ধরনের শেপ এইভাবে ব্যবহার করার দরকার হতে পারে, তো তখন আমরা এই টুলসটা ব্যবহার করে এভাবে করতে পারি। এবং আমরা আবার যদি এটাকে একটু ধরি, আবার যদি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি এবং দেখতে পাচ্ছি এখানে আরেকটা টুল আছে, তো এটার টুলের কাজ হচ্ছে ফ্রি রিস্টোর। ফ্রি রিস্টোর টুলের কাজ হচ্ছে যে কোনো এক সাইডকে সরানো, আমরা প্রত্যেকটি সাইড ধরে ধরে সরাইতে পারবো। তো আমরা দেখলাম যে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা খুব সহজেই কিন্তু এরকম রোডের মতো যে শেপগুলো আছে সেগুলো দিতে পারবো, বা আমাদের ডিজাইন করার সময় কখনো এই ফ্রি ট্রান্সফর্ম টুলের দরকার হতে পারে। তো এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ দেখলাম, এটাকে আমরা কেটে দিচ্ছি এবং এখন আমরা শেপ বিল্ডার টুলের কাজ দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আমি ছবি নিয়ে নিয়েছি। তো এই টুলের পরেই হচ্ছে এই যে আমাদের শেপ বিল্ডার টুল এবং শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। তো আমরা যদি এখানে একটু ক্লিক করে ধরে রাখি, এখানে আরও কিছু টুল আছে, তো আমাদের এগুলো কাজের টুল না, আমাদের টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। তো এখন শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু কাটাকাটি করা, এই যে এইটাকে কাটাকাটি করে এরকম শেপে কনভার্ট করছে। তো আমরা আজকে দেখব যে এই শেপটাকে আমরা কাটাকাটি করে কিভাবে এই রকম শেপে বা কালারে কনভার্ট করতে পারি। তো আমি এটাকে একটু কপি করে নিয়ে আসবো, এটাকে ধরে আমি অল্টার ধরে একটা কপি এখানে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসলাম এবং এখন আমরা এই শেপ বিল্ডার টুলে আসব এবং এখান থেকে যেহেতু আমাদের কাটাকাটি করতে হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিভাবে কাটছে, এইখান থেকে এই দুইটাকে অ্যাড করে দিছে। এখন এই আমরা যদি শেপ বিল্ডার টুলে আসি তাহলে এখান থেকে প্লাস দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে মিডল এটা মাইনাস করতে, তো এইটা তো আমি অ্যাড করে দিলাম, আমি চাইলে মাইনাসও করতে পারতাম। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব এবং এখন অল্টার যখন ধরবো তখন দেখতে পাচ্ছি কার্সার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এই যে এই পাতটাকে জাস্ট অল্টার ধরে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে অ্যাডও করতে পারেন অথবা ডিলিটও করতে পারেন, এক কথায় আমাদের যেটা দরকার সেইটা যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। এখন আপনি সেটা যেইভাবেই করেন। তো এখন এখানে শেপ বিল্ডার টুলে আসলাম, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। তো কালারটা এখানে আমরা অন্য একটা কালার দেব, আমরা এখানে এই কালারটা দিয়ে দিব এবং এখন এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এইটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবং এখন আমাদের এই যে এইটা ক্রিয়েট করতে হবে, তো এইটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, সবগুলোকে মার্চ করে দিতে হবে। তো আমি এখান থেকে এগুলোকে মার্চ করে দিলাম এবং এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইগুলাকে মার্চ করতে হবে। এই সবগুলোকে ধরে আমি মার্চ করলাম
এবং এখান থেকে আমরা যদি একটু জুম করি, আমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু নাই। তো সেই ক্ষেত্রে এটা আমাদের মাইনাস করতে হবে। তো অল্টার ধরে আমি জাস্ট এই যে পাতে, এইখান থেকে পাতে মাইনাস করে দিলাম। এবং তারপর দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের মাইনাস করতে হবে, তো আমি অল্টার ধরে জাস্ট পাতে ক্লিক করলাম। এবং তারপর যদি দেখি এইটা এখানে আমাদের মাইনাস করতে হবে, তো আমি অল্টার ধরে জাস্ট পাতে ক্লিক করব। পাতের বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। এবং এখন আমরা এই যে এইটা নিব। তো এটা নেওয়ার জন্য আমরা এখানে একটা ক্লিক করব এবং এইটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত আনলাম। এবং তারপর আমরা এইখানে একটা ক্লিক করব এবং এই দুটাকে মার্জ করে দিব। দুটাকে মার্জ করলাম, এই দুটাকে মার্জ করলাম এবং এইটাকে মার্জ করলাম। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা দিয়ে এরকম শেপ ক্রিয়েট করলাম। এবং এখন আমাদের এগুলোকে কালার করলেই হয়ে যাবে। তো আমি এগুলোকে কালার করে নেব। তো তার জন্য আমি এটাকে একটু সিলেক্ট করব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে ফিল। আমরা এই সবগুলোকে ধরে এখান থেকে অবজেক্টে আসব, এক্সপ্যান্ড, তারপর আমরা ওকে দিয়ে দিব। তাহলে এগুলো ভেঙে যাবে এবং এখন আমাদের কালার চেঞ্জ করতে সুবিধা হবে। তো এখন আমরা আবার এটাকে ধরে রাইট বাটনে ক্লিক এবং আনগ্রুপ, এবং এখন আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো খুব সহজে। এটা আমরা দিয়ে দিলাম আইড্রপার টুল দিয়ে এবং আমরা এটাকেও রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব। আমরা একটু আনগ্রুপ করে নিচ্ছি এবং আমরা এখন এটার কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এবং এটাকে সিলেক্ট করে আমরা শর্টকাট ব্যবহার করব আই দিয়ে আমরা আইড্রপার টুল, আবার আমরা মুভ টুলে আসলাম এবং এটাকে আমরা একটু আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে আমরা এখান থেকে এটার কালারটা দিয়ে দিব এটা, এবং এইটাকে আমরা আবার আনগ্রুপ করে ফেলবো এবং এটাকে আমরা এই কালার দিয়ে দিব। এবং এটাকে আমরা ধরে রাইট বাটনে ক্লিক আনগ্রুপ, এবং আমরা এটাকে ধরে আবার এই কালারটা দিয়ে দিব এবং এটাকে আমরা ধরে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এবং আমরা এখান থেকে এটা রাইট বাটনে ক্লিক করে আবার আনগ্রুপ এবং এটাকে আমরা আনগ্রুপ করে নিব। আচ্ছা, এটা আনগ্রুপ অবস্থায় আছে। আমরা এখান থেকে এটার কালার হচ্ছে এইটা এবং এইখান থেকে এটার কালার হচ্ছে এইটা। তো আমরা দেখতে পাচ্ছি আমরা শেপ বিল্ডার টুল দিয়ে খুব সহজেই এই শেপ থেকে এই শেপে এটাকে কনভার্ট করে ফেলেছি। আচ্ছা, আমি এটাকে একটু ছোট করে রাখি। এটা তো আমরা এইখান থেকে এটাকে ক্রিয়েট করে দেখলাম। এবং এখন শেপ বিল্ডার টুলের কাজ যেহেতু কাটাকাটি করা, তো ধরেন আমি এখানে একটা শেপ নিব। আমি এখানে একটা শেপ নিলাম এবং এখানে আমি আর একটা শেপ পেলাম, দুইটা শেপ নিলাম এবং এই দুইটাকে আমি একটু স্টক করে দিচ্ছি, স্টক করে দিলাম। এবং এখন আমরা শেপ বিল্ডার টুলে আসবো। এখান থেকে আমরা জাস্ট এখানে যদি অল্টার ধরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু কেটে যাবে। এবং আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে যাই এবং এখান থেকে আমরা চাইলে এই দুইটাকে মার্জ করে দিতে পারি, তাহলে কিন্তু এটা চলে যাবে। এবং আমরা তাহলে এই দুইটাকেও কিন্তু মার্জ করতে পারি বা যোগ করতে পারি। আমরা ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন যে রোটেট টুলের কাজ কি, রিফ্লেক্ট টুলের কাজ কি, উইথ টুলের কাজ কি, শেয়ার টুলের কাজ কি, ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ কি এবং শেপ বিল্ডার টুলের কাজ কি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন, ওইখান থেকে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব।